আমি এই জায়গাটার কথা অনেক শুনেছি এবং শুনেছি এখানে খুব ভালো প্রপারলি কেয়ার নেয়। আজকে নিয়ে এসেছি আমার পান্তুয়াকে দেখাতে। আমার কাছে তো পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এমপ্লয়িজরা সবাই খুব কর্ডিয়াল, মানে ওনারা একটা পেটকে হসপিটাল খুলেছে, পেটদের প্রতি আর আদর দেখাচ্ছেন। দ্যাটস আ ভেরি গুড 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 সাইন। আমি তো আগে অনেক কষ্ট হতো কুকুর নিয়ে, কারণ কোথাও যাব মানে কোনো জায়গা ছিল না, কোনো ডক্টর ছিল না, মানে কাকে আমি ট্রাস্ট করব। বাট এই জায়গাটা, এই হসপিটালটা হওয়ার পরে আমি অনেক অনেক খুশি হয়েছি, অনেক স্যাটিসফাইড। অ্যাকচুয়ালি ও হচ্ছে আমাদের বাসার সামনে থাকতো আর কি, রাস্তায়। তো আমরা সবাই ওকে আদর টাদর করতাম। তো একদিন দেখলাম আর কি এরকম যে অ্যাক্সিডেন্ট করে সম্ভবত, জানি না কীভাবে হয়েছে, কেউ বলতে পারে না, একটা পা অলমোস্ট মানে পচেই গেছিলো আর কি। তো ওই অবস্থায় আমরা ট্রিটমেন্ট করালাম সবাই মিলে, মানে যারা ওর প্রতি একটু সিম্প্যাথেটিক ছিলাম, আশেপাশের মানুষজন। দেন এখানে নিয়ে আসা হলো। আমরা আরও কয়েকজন ভেটকে দেখাইছিলাম, প্রথমে পাটা সেভ করার চেষ্টা করছিলাম, পরে যখন দেখলাম যে এটা থাকবে না, এখানে নিয়ে আসা হলো। তারপর অপারেশন হয়ে অ্যাম্পুটেশন করে পাটা বাদ দেওয়া হলো। তো 15 দিন ওনাদের কেয়ারেই ছিল। তো এখন আশা করতেছি যে আজকে নিয়ে যাওয়ার মতো আর কি কন্ডিশন। আমাদের বাংলাদেশে তো আগে এরকম কোনো হসপিটাল ছিল না, এই প্রথম যে আমরা কোনো একটা জায়গায় আমাদের পেটকে নিয়ে যেতে পারি, অ্যাটলিস্ট একটা প্রবলেম হলে আমরা ডিসকাস করতে পারি। এখানে ডাক্তাররা খুব ফ্রেন্ডলি। আমি আশা করব যেন এই হসপিটালটাকে 24 আওয়ার্স করা হয়। বাংলাদেশে এখন বা ঢাকায় যা অ্যাভেলেবল সেই হিসাবে এটা অনেক ভালো, কিন্তু এটা তো নতুন এই ফ্যাসিলিটিটা, এবং এটার মনে হয় আরও প্রসার হবে। এই যে ওকে যা বলা হলো যে টেস্টগুলি করার, এই ইকুইপমেন্টগুলি এখন এখানে নাই। হয়তো 6 মাসের ভিতরে, ওনারা বলছেন যে 6 মাসের ভিতরে এগুলো চলে আসবে। ঢাকার অন্য জায়গা থেকে আমি তো ওকে 13 বছর ধরে বিভিন্ন ডাক্তার কাছে নেই। দিস ইজ দ্য বেস্ট ফ্যাসিলিটি সো ফার। আমাদের বাংলাদেশে এটাই প্রথম পেট হসপিটাল, এবং এটার একটা উদ্যোগ হলো আমাদের যে কম্পিটেন্ট গ্র্যাজুয়েট তৈরি করতে হবে, সেই কম্পিটেন্ট গ্র্যাজুয়েট তৈরি করতে তাদেরকে হ্যান্ডস অন ট্রেনিং এবং এক্সপোজার প্রয়োজন হবে। তো এই জন্যই এখানে যে ইন্টার্নি ডাক্তাররা আসে, সারা বাংলাদেশের ডাক্তাররা এখানে প্রশিক্ষণ নিচ্ছে। আমরা বাইরের সাথে একটা যোগাযোগ করে, এই যে আজকে যেটা দেখলেন জজ গ্রেগরি আসছে, এরকম 3 মাস পর 2 মাস করে করে আমাদের এখানে বিদেশি ডাক্তার আসবে, তাদের হাতে হ্যান্ডস অন ট্রেনিং করবে, এবং আমাদের পরবর্তীটা হলো সেবা, এবং বাংলাদেশের এই সেবার মানটা অনেক উপরে আমরা নিয়ে যেতে পারবো। আমাদের ট্রেনিং প্রোগ্রামটা শুরু হবে এবং এক্সপোজারটা ডাক্তাররা পাবে, এবং বাংলাদেশের এটা একটা আইকন হবে। So the goal for this hospital is to make this the training and teaching center and eventual referral center for all of the animals of Dhaka. So we want to have this be a place where veterinarians from Bangladesh can work together with visiting veterinarians to go ahead and provide the highest level care for the patients. We also are hoping that local veterinarians who are interested in taking care of pets will join us here with their animals so that they can share their interesting and complicated cases, so everyone together can grow and we can all decide how to best help the animals for tomorrow. আমাদের দেশে এখন এই নগরায়নের সাথে সাথে এবং আমাদের জীবনযাত্রার মান উন্নত হওয়ার সাথে সাথে মানুষের কিন্তু পেট অ্যানিমেলের প্রতি আকর্ষণটা অনেক বেড়ে গেছে, এবং ঢাকা শহরে এখন বিপুল পরিমাণ পেট অ্যানিমেল আছে। এদের যে সার্ভিসটা, এটার একটা ঘাটতি আছে। আমরা দেখতে পাই আমাদের মাত্র হসপিটাল হলো গত 3 মাস যাবৎ হসপিটাল, এবং এখন দেখা যাচ্ছে প্রতি মাসে আমরা 200 থেকে 300 কেস পাচ্ছি, এবং এটা দেখেন কত দূরত্বে, ঢাকার বাইরে, তারপরেও কিন্তু লোকজন আসতেছে, যেহেতু একটা
প্রপার সেন্টার ফর গিভিং বেটার সার্ভিস। এটা হলো একটা মূল জিনিস। দ্বিতীয় একটা বিষয় আপনি যেটা খুব ভালো করে বলছেন যে এইখানকার যে হসপিটালের যে নেচারটা, এটা হবে শুধুমাত্র পেট অ্যানিমেলের জন্য। আমাদের দেশে অধিকাংশ হসপিটাল যা আছে সেগুলো হলো মিক্সড, লার্জ অ্যানিমেল, ফুড অ্যানিমেল এবং পেট অ্যানিমেল সব কিছুর জন্য সব কিছু। কিন্তু স্মল অ্যানিমেল কিন্তু একটা স্পেশালাইজড এরিয়া, এটার জন্য যে সফিস্টিকেশন দরকার এটা অতীতে কখনো ছিল না। এই প্রথম চিটাগাং ভেটেরিনারি ইউনিভার্সিটি ফুললি ডেডিকেটেড ফর পেট অ্যানিমেল, এই একটা প্রথম হসপিটাল হলো। আর এখন পর্যন্ত কিন্তু ফুল ডেডিকেটেড নাই। এই যে আমাদের বিদেশি যেটা বললেন যে আমরা এটাকে একটা রেফারেল হসপিটাল, এটাকে একটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং সেন্টার এবং আমাদের ছাত্রদের জন্য, ভবিষ্যৎ জেনারেশনের জন্য যে তারা কম্পিটেন্ট ভেট হইতে পারে, এই লাইনে স্পেশালাইজড সার্ভিস দিতে পারে, সেটার জন্য হলো এই হসপিটালটা। Wait. Okay, come slow.